everybody. I am going to discuss second order first degree differential equations, some important questions from this chapter. Question number 1. The order and degree of the differential equation d square y by dx square whole to the power 3 plus x square dy by dx whole to the power 4 equal to 4. এই ইকুয়েশনটার আমাকে অর্ডার অ্যান্ড ডিগ্রি বের করতে হবে। অর্ডারের ডিগ্রি বলতে কি বুঝি, এরকম কোয়েশ্চেন একটা পরীক্ষার সময় এসে যায়। অর্ডারের ডিগ্রি বলতে যেটা বুঝি, সবচেয়ে ম্যাক্সিমাম যে ডি এর পাওয়ার আছে সেটা তার অর্ডারকে রিপ্রেজেন্ট করে, এবং তার বাইরে যে ঘাত সেটাকে ডিগ্রি বলায়। তো মানে কি, এখানে ম্যাক্সিমাম পাওয়ার অফ ডি আছে, এখানে ডি স্কোয়ার আর ডি, ম্যাক্সিমাম ডি স্কোয়ার আছে আর ডি আছে, তাহলে এটা ডেফিনেটলি ম্যাক্স অফ পাওয়ার অফ ডি আমি পাচ্ছি 2,1, এখানে 2 এখানে 1, তাহলে এইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 2, যেটাকে আমরা বলি অর্ডার। তাহলে অর্ডার হচ্ছে ডি এর যে ম্যাক্সিমাম পাওয়ারটা আছে, সেটাকে বলা হচ্ছে অর্ডার। এবং যখনই আমি ম্যাক্সিমাম পেয়ে গেলাম, যেটা ম্যাক্সিমাম ভ্যালুস আসলো, তার করসপন্ডিং পাওয়ার, তার হোল টু দ্য পাওয়ার সামথিং, মানে এটাকে হচ্ছে ডিগ্রি। তাহলে অর্ডার 2 ডিগ্রি 3। যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাকে ফার্স্ট অফ অল অর্ডার ডিগ্রি বার করার জন্য আমাকে সেটাকে ফ্র্যাকশন লেস করতে হবে। এখানে ফ্র্যাকশন দেওয়া নেই, নর্মালি নাম্বার দেওয়া আছে, পাওয়ারে কিউ আছে, একটা ডি ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে। আগে দেখবো ডি এর সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কার আছে, ডি স্কোয়ার আর একটা ডি কিউ, আর ডি স্কোয়ার অ্যান্ড ডি স্কোয়ার অ্যান্ড ডি এর মধ্যে সবচেয়ে বড় নাম্বার ডি স্কোয়ার। তো সেইটার উপর কনসেন্ট্রেশন করবো। এবার দেখবো তার পাওয়ার কি আছে, তার পাওয়ার আছে 3 আছে। তো 3 আছে বলে তার ডিগ্রিটা ডেফিনেটলি 3। যদি এটা D3 পাওয়ারে 1 থাকতো, তাহলে এটা ডিগ্রিটা আমি বলতাম 1। তো যেটা ম্যাক্সিমাম ডি পাওয়ার পেয়ে গেছি, তার হোল টু দ্য পাওয়ার সামথিং, সেটা তার ডিগ্রিকে বোঝায়। তো দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ফাইন্ড দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে। অর্ডারের ডিগ্রি বার করার সময় আমি আগে বলেছি, যদি ফ্র্যাকশন থাকে, আগে যে কোয়েশ্চেন নাম্বার 1-এ যদি ফ্র্যাকশন থাকে, তাহলে সেই ফ্র্যাকশনটাকে আগে আমাকে ইরেজ করতে হবে, মানে ওটাকে ডিলিট করতে হবে। ফ্র্যাকশনকে ডিলিট করবো কি করে? ডেফিনেটলি তো আমি নিজে থেকে ডিলিট করতে পারবো না, গুণ মাল্টিপ্লাই করতে হবে, যাতে এটাতে অটোমেটিকলি এখান থেকে ডিলিট হয়ে যায়। তো এটা যদি ফ্র্যাকশনটাকে আমি দূর করতে চাই, ফার্স্ট অফ অল এটাকে আমি হোল টু দ্য পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা 3 থাকলো, এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার হোল টু দ্য পাওয়ার 4 হয়ে গেল। কারণ যদি বোথ সাইডে হোল টু দ্য পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে হোল টু দ্য পাওয়ার, এটাকে হোল টু দ্য পাওয়ার 4 দিয়ে, 4 কেটে 3 থাকবে, এটা 4 পড়ে থাকবে। এবার দেখবো ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কার কাছে আছে। এখানে ডি এর পাওয়ার 1, এখানে ডি এর পাওয়ার 2, তাহলে অর্ডারটা আমি আগেই পেয়ে গেলাম 2। যখনই অর্ডার পেয়ে গেলাম, তার পাওয়ারে কি আছে 4, তো ডিগ্রি পেয়ে যাচ্ছি 4। তো এইভাবে আমরা অর্ডারের ডিগ্রি ক্যালকুলেট করতে পারি। আগেই দেখবো যে ফ্র্যাকশন লেস আছে কিনা, তারপর ফ্র্যাকশন লেস রিমুভ করার পর ডিটা দেখবো, ডি এর পাওয়ারে যেটা আছে সেটা কার কাছে বড় আছে। ওই দিকেরটা বড় আছে, তাহলে অর্ডার 2। যেটার কাছে বড় আছে ডি, তার পাওয়ারে কিছু আছে। যদি পাওয়ারে কিছু না থাকে, তাহলে এটা বাই ডিফল্ট আমরা জানবো 1ই আছে, কারণ সামথিং দুবার 1 মিনিট সেই নাম্বারটাই ফিরে আসে পাওয়ারে 1 থাকলে। আর এখানে 4 আছে, তাই আমি ডিগ্রি বলছি 4। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। আমরা দেখতে পাচ্ছি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাকে সলিউশন বার করতে হয়। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বার করার সময় দেখবো যে এই সলিউশনটা কি সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি। হ্যাঁ, দেখতে পাচ্ছি সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি, কারণ ডি এর ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, তার পাওয়ারে 1 আছে। তো এই ধরনের ইকুয়েশনগুলো যেটা সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি, তাদের সলিউশন করার সময় আমাদের দেখতে হবে যে এটা আমরা সিএফ পাবো কি পিআই পাবো। সিএফ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, পিআই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। সিএফ কী করে বুঝবো, সিএফ আছে কি শুধু পিআই আছে বা দুটোই আছে। সিএফ যদি থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডে 0 থাকবে, আর পিআই যদি থাকে রাইট হ্যান্ড সাইডে কোনো একটা ফাংশন থাকবে, এফ অফ এক্স এর সামথিং কিছু একটা ফাংশন থাকবে। তখন আমাদের যখন সামথিং কিছু থাকবে রাইট হ্যান্ড সাইডে, তখন আমাকে দুটো সলিউশন হবে, একটা সিএফ সলিউশন, একটা পার্টিকুলার সলিউশন। বাট এটা আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে 0 আছে, সো একটাই সলিউশন হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তো এটা টু ফাইন্ড সিএফ, এটা সিএফ ফাইন্ড করার জন্য আমাকে কি করতে হবে, লেট y ইকুয়াল টু ডি ওভার এম এক্স বি ট্রায়াল সলিউশন। আমরা এইসব অঙ্কে আমরা ট্রায়াল সলিউশন ধরে নেব, এবং ট্রায়াল সলিউশন ধরে নেওয়ার পর আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি পাবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস ডি বাই ডি এক্স, এটা ই টু দ্য পাওয়ার এম এক্স মাইনাস 2 ই টু দ্য পাওয়ার এম এক্স। তো এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা পাবো, একবার ডিফারেন্সিয়েট করলে এম আসবে একটা, আরেকবার ডিফারেন্সিয়েট করলে এম স্কোয়ার আসবে, এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার এম এক্স, এটা এম ইন্টু ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস মাইনাস ই টু দ্য পাওয়ার এম এক্স। তো এখান থেকে দেখতে পাচ্ছি ই টু দ্য পাওয়ার এম এক্সটা কমন যাচ্ছে, যেটা আমরা সলিউশন ধরেছি, এটা ট্রায়াল সলিউশন।
সেটা কমন চলে আসছে, বাকি পার্টটা পড়ে থাকছে এম স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু জিরো। এইসব অঙ্কগুলোতে যখন আমরা সলিউশন করব তখন ডেফিনেটলি এত করে দেখাবার প্রয়োজন নেই। ওয়াই ইকুয়াল টু এম এক্স সলিউশন ধরে নিয়ে ডাইরেক্টলি যেখানে যেখানে ডি এর আছে সেখানে সেই যে অনুযায়ী আছে, এটা যেহেতু স্কোয়ার আছে ডি স্কোয়ার তাই এম স্কোয়ার, এটা ডিতেও পাওয়ার আছে ওয়ান আছে তাই এম, আর এটা ডি নেই বলে টুটা টু এর মধ্যে পড়ে থাকবে। তো এই অঙ্কগুলো যখন আমার কম্পিটিটিভ এক্সামে আসবে তখন আমরা খুব তাড়াতাড়ি ডাইরেক্টলি এম ডি এর মানগুলোতে এম বসিয়ে দেবো, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম মাইনাস টু, ওখান থেকে সলিউশন করলে আমরা পেয়ে যাবো। তো সলিউশন করলে কি করে পাবো? এবার সলিউশন করতে গিয়ে দেখবো যে ফার্স্ট অফ অল আমি কি পাচ্ছি না এম স্কোয়ার প্লাস এম মাইনাস টু, তাহলে এখানে এম স্কোয়ার। এবার আমি কি করবো? এবার দেখবো যে এটা কখনো জিরো হওয়ার চান্স নেই, কারণ একটা সলিউশন যাকে ধরেছি সে জিরো হতে পারে না, তাহলে এটা জিরো হবে, কারণ এটা গুণ করে জিরো আসতে হবে, তাহলে এটা নন জিরো, এটা জিরো, তাহলে ডেফিনেটলি এটা জিরো হবে, যেটা আমি লিখতে পারি এম স্কোয়ার মাইনাস প্লাস এম মাইনাস টু ইকুয়াল টু জিরো। এবার আমি এটাকে সলভ করবো কি করে? এম স্কোয়ার, এটাকে সলভ করার জন্য আমি ফ্যাক্টর করবো এম স্কোয়ার প্লাস টু এম মাইনাস টু ইকুয়াল টু জিরো। যদি এম কমন নিই তাহলে এম মাইনাস এম প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে এম প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে আমি এখান থেকে পাচ্ছি এম প্লাস টু আর একটা হচ্ছে এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এম ইকুয়াল টু ওয়ান আর এম ইকুয়াল টু মাইনাস টু। তো দুটো রুট পাচ্ছি আমরা। যেহেতু দুটো রুট পাচ্ছি, একটা আমরা জানি যে কোনো ইকুয়েশনে যদি দুটো রুট থাকে তার সলিউশন কীভাবে জেনারেটেড হয়। যখন তিনটে রুলস আছে, রুট দুটো ডিফারেন্ট হতে পারে, রুট দুটো ইকুয়াল হতে পারে, আর রুট দুটো ইমাজিনারি হতে পারে। যে কোনো সিএফ ফাইন্ড করার সময় আমার তিনটে রুলকে ভাবতে হবে। এখানে আমরা দেখলাম দুটো রুটকে ডিফারেন্ট এসেছে, একটা ওয়ান এসছে, একটা হচ্ছে মাইনাস টু এসছে। তাহলে আমরা সলিউশন কি করে পাবো? সলিউশন লেখার সময় আমরা লিখবো ওয়াই ইকুয়াল টু c1 e to the power mx, যেটা mx মানে হচ্ছে m1x, যেটা x পাচ্ছি এখানে, প্লাস c2 e to the power মাইনাস 2x। যে রুটগুলো থাকবে তাহলে m1x আর এটা হচ্ছে m2x, মানে m1x আর এখানে আমি লিখতে পারি m2x, আর m1 এর মান একটা হচ্ছে আমি পাচ্ছি 1 পেয়েছি, তাহলে c1 1x মানে শুধু x প্লাস c2 e to the power মাইনাস 2x। এখানে c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট, তো এদেরকে আমি কনস্ট্যান্ট হিসেবে পেতে পারি। তো এই যে কোয়েশ্চেনটা দিয়েছিল সেই কোয়েশ্চেনটা থেকে আমরা সলিউশন পেলাম ওয়াই ইকুয়াল টু c1 e to the power x প্লাস c2 e to the power মাইনাস 2x। এই যে সলিউশনটা ফার্স্টে আমরা এম বসিয়ে দিলাম, এম বসিয়ে ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করে দেখলাম দুটো আলাদা রুট এসছে, দুটো আলাদা রুটের ফর্মুলা, এই ফর্মুলাটা ওয়াই ইকুয়াল টু এটা এই c1 e to the power m1x প্লাস c2 e to the power m2x। এবার আমি m1 এর m2 এর মানটা বসিয়ে দিলাম, m1 এর m2 এর মানটা বসিয়ে দেওয়ার পর আমি ডাইরেক্টলি সলিউশনটা পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 6 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 9 ওয়াই ইকুয়াল টু 0। এটাও আমি দেখতে পাচ্ছি সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার মানে ডিটা ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে এবং এটার পাওয়ারে নেই মানে 1। তো এটা ডেফিনেটলি যখনই সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি পাবো তো সেটাকে দেখবো এবার সিএফ কি পিআই আছে। তো সিএফ ডেফিনেটলি সিএফ আছে কারণ পিআই নেই, রাইট হ্যান্ড সাইডে 0 আছে। তো সলিউশনটা কি করে পাবো? ডাইরেক্টলি আমি সলিউশনে বসাবো লেট ওয়াই ইকুয়াল টু mx বি এ ট্রায়াল সলিউশন, এবং এই সলিউশনে বসানোর পর আমরা ডাইরেক্টলি যেখানে যেখানে ডি আছে সেটা হয়ে যাবে এম স্কোয়ার, এটা 6m প্লাস 9 ইকুয়াল টু 0। তো আমরা এই সলিউশনগুলো যখন আমরা কম্পিটিটিভ এক্সাম থাকবে তখন আমাকে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবো, কারণ ক্যালকুলেশন করে আমাকে দেখাবার প্রয়োজন হবে না, কারণ দেখাবার 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। তো দেখাবার কোনো প্রয়োজন নেই, যত তাড়াতাড়ি আমি করতে পারবো তত তাড়াতাড়ি আমার একটা অঙ্ক হয়ে যাওয়া মানে আমার র্যাঙ্কটা সামনের দিকে গিয়ে আসা। তাহলে ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার mx বি ট্রায়াল সলিউশন যদি হয় তাহলে আমি কি পাচ্ছি? এম স্কোয়ার প্লাস 6m প্লাস 9 ইকুয়াল টু 0, কারণ ডিতে আমি যদি এম বসাই তাহলে এম স্কোয়ার পাচ্ছি, ওই ডিতে যদি এম বসে তাহলে শুধু এম, আর ওখানে ওয়াই আছে এম বসাবার দরকার নেই, যেখানে যেখানে ডি আছে সেই রেসপেক্টে ওয়াই এমগুলো বসাচ্ছি। তাহলে এখান থেকে এটা সলভ করলে কী পাবো? এম স্কোয়ার প্লাস 3m প্লাস 9 ইকুয়াল টু 0। এটা ডাইরেক্টলি আমি এম প্লাস 3 এর হোল স্কোয়ার লিখে দিতে পারতাম, বাট যদি আমি এইভাবে করা হ্যাবিট করি তাহলে আমি বাকি সলভ করার সময় সুবিধা হবে আমার। তাহলে এম কমন নিলে এম প্লাস 3 আর এটা 3 কমন নিলে এম প্লাস 3। তো দুটো থেকে দেখতে পাচ্ছি দুটো এম প্লাস 3 আর এম প্লাস 3 দুটো আসছে ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি এম ইকুয়াল টু মাইনাস 3 আর এম ইকুয়াল টু মাইনাস 3। তো দুটো রুটই আমাদের আসছে -3 দুটো রুট যেহেতু -3 আসছে তাহলে এটাই হচ্ছে আমার সলিউশন -3 কারণ দুটো রুট সেম এসছে। এবার সেম আসার জন্য ফর্মুলা কী আছে? আমি আগেই বলেছি 3টে ফর্মুলা হয় জেনারেলি সবসময়, এটা সেম রুট, ডিফারেন্ট রুট আর ইমাজিনারি রুট। এখানে সেম রুটে এসে গেছে, সেম রুটের জন্য কি ফর্মুলাটা বানাবো? যখন সেম রুটের জন্য ফর্মুলা বানাবো তখন আমি
y ইকুয়াল টু c1 প্লাস c2x ই টু দি পাওয়ার mx, যে এই রুটটা সেম, এম মানে হচ্ছে এখানে দুটোই সেম আছে, -3 তার জন্য সেম রুটের ফর্মুলা। তো ফর্মুলাটা যদি বসাই c1 c2x হোল টু দি পাওয়ার এম আসার জন্য এখানে -3 আছে, তাহলে -3 হোল টু দি পাওয়ার x, এখানে c1 c2 কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে সলিউশনটা। তো সলিউশনটা আমরা কি করে পেলাম, যেহেতু রুট দুটো সেম এসছে তাই ফর্মুলা হচ্ছে c1 প্লাস c2x ই টু দি পাওয়ার mx। এবার ই টু দি পাওয়ার mx যে ইকুয়েশন আছে m টু -3, তাই এখানে -3x আমি বসিয়ে যাচ্ছি, সলিউশন পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে সেম রুটের ফর্মুলা, যখন আমরা সেম রুট মানে দুটোই 2 2 3 3 4 4 এরকম আসবে তখন উপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। যদি এখানে তিনটে সেম রুট হতো, সাপোজ একটা রুট হচ্ছিল 3, m ইকুয়াল টু সাপোজ 3, আরেকটা 3, আরেকটা 3, তাহলে তখন সেক্ষেত্রে ফর্মুলাটা কি, তিনটে রুট এসছে, তখন সেক্ষেত্রে ফর্মুলাটা তো y ইকুয়াল টু c1 প্লাস c2x প্লাস c3 x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3x। তো এটা যেরকম ভেরিয়েবল রুট বাড়বে ইকুয়েশনটা, এক্সপ্রেশনটা c1 প্লাস c2x প্লাস c3 x স্কোয়ার, এবার যদি আরও একটা রুট সেম হতো তাহলে c1 প্লাস c2x প্লাস c3 x স্কোয়ার প্লাস c4 x টু দি পাওয়ার 3, এইভাবে চলতো ই টু দি পাওয়ার 3x, এইভাবে আমরা এগোতে পারতাম। সো দিস দ্য সলিউশন অফ দ্য কোয়েশ্চেন নাম্বার। নাও দ্য কোয়েশ্চেন নাম্বার 5, d স্কোয়ার y বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দেখতে পাচ্ছি সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি দেখতে পাচ্ছি, কারণ এটা ডি এর ম্যাক্সিমাম পাওয়ার 2 দেখতে পাচ্ছি। যেহেতু ডি এর ম্যাক্সিমাম পাওয়ার 2 দেখতে পাচ্ছি তার জন্য এখানে অর্ডারটা হচ্ছে 2, আর হোল টু দি পাওয়ার সামথিং নেই, মানে যে বাই ডিফল্ট এটা 1। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমি কি করব, এবার আমাকে সেম আগের মতোই y ইকুয়াল টু দি পাওয়ার mx বি ট্রায়াল সলিউশন। তো ডি এর জায়গায় আমি m বসিয়ে দেবো। তো ডি এর জায়গায় যদি m বসি তাহলে m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 পাচ্ছি। এবার এটাকে সলভ করার চেষ্টা করবো, এটাকে সলভ করা ফ্যাক্টর করার চেষ্টা করবো। এটা ফ্যাক্টর দেখতে পাচ্ছি 2 আছে, 2 ইন্টু 1, মানে 2 আসছে না মাঝখানটা। তো এটা যখনই কোনো ইকুয়েশনে 2 মাঝখানটা আসবে না তখন আমাকে সেটা সিধর আচার্য করে সলভ করতে হবে। সিধর আচার্য কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এবং তার ফর্মুলা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো এই কম্পারেটিভ স্টাডি যদি আমি এটার সাথে এটা করি তাহলে আমি কি পাচ্ছি, মানে এ কত পাচ্ছি, এ তো এখানে এক্স স্কোয়ারের মতো যদি কম্পেয়ার করি আমরা স্কোয়ারের সাথে কম্পেয়ার করলে এ ইকুয়াল টু আমি 1 পাচ্ছি, বি ইকুয়াল টু 2 পাচ্ছি, অ্যান্ড সি ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে এই তিনটে জিনিস আমাকে বের করে নেবো। এই তিনটে জিনিস বের করে নেওয়ার পর ইকুয়েশনে বসিয়ে দেবো। ইকুয়েশনে বসালে বি যদি -2, বি স্কোয়ার মানে হচ্ছে এখানে 4 আসছে, 4 ইন্টু এ ইন্টু সি 182 ডিভাইড বাই 2 ইন্টু এ 1, -2 প্লাস এ মাইনাস এটা হচ্ছে -8 মানে -4 ডিভাইড বাই 2। তো -2 প্লাস এ মাইনাস এটা পাচ্ছি, যেহেতু আমরা জানি -4 এর কখনোই রুট ফাইন্ড করা যায় না, -4 এর। তো আমরা জানি √4 করা যায়, -1টা মানে আমি পাই না, তাহলে √4 করবো, কিন্তু -1 মানে হচ্ছে ইমাজিনারি, দ্যাট ইজ ইকুয়াল টু আই। এটা যে কোনো -1 এর বা যে কোনো মাইনাসের যদি রুট ফাইন্ড করি তাহলে ডেফিনেটলি সেটা আমি আই চলে আসি, ইমাজিনারি এসে যায়। তো এখানে কি পাচ্ছি, -2 প্লাস এ মাইনাস 2i ডিভাইড বাই 2। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে -1 প্লাস এ মাইনাস i। তো এটা দেখলাম একটা আলাদা রুট আসলো, যে রুটটা ডিফারেন্ট নয়, যে রুটটা সেম না, যে রুটটা ইমাজিনারি আসছে। কারণ সলিউশন করে কি করে ইমাজিনারি পেলাম, যেহেতু ওখানে √4 আছে, মাইনাস √4 তুলে নিলাম, তাহলে পড়ে থাকলো √4, এই যে √4। তো এই √4 মানে 2 বসিয়ে দিলাম, কিন্তু ওখানে -1 যেটা ভ্যালু আমরা জানি আই মিন ইমাজিনারি। সো এখান থেকে একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। যখনই আমরা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি সেটা সলিউশন কি করে হয়, তো সেটা সলিউশনের জন্য আমাদেরকে জানতে হবে যে এইভাবে সলিউশন করতে পারি আমরা। যখনই এটা কমপ্লেক্স নাম্বার আলফা প্লাস এ মাইনাস আই বিটা ফর্মেটে এসে যায় তখন y ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স, এইভাবে তোমাদের মনে রাখতে হবে, প্লাস c2 sin বিটা এক্স। তাহলে আমরা এখান থেকে আলফা কি পেলাম, আলফা হচ্ছে এই আগের মানটা, আলফা হচ্ছে -1। বিটা কি পেলাম, বিটা ইকুয়াল টু আই এর সাথে যেটা আছে সেটা, এখানে আই এর সাথে সেটা 1 আছে। তাহলে যেহেতু আলফা বিটা পেয়ে গেছি, ওই যে জেনারেলাইজ ফর্মুলাটা, সেই ফর্মুলাটার উপর আমরা বসাবো। তো ফর্মুলাটা উপর যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার আলফা মানে হচ্ছে -x, ই টু দি পাওয়ার -x c1 এর মধ্যে থাকবো cos বিটা মানে 1x, c2 sin 1x sin x, এখানে c1 c2 কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোয়েশ্চেন নাম্বার 5টা সলভ করলাম। দেখলাম যে কোয়েশ্চেন নাম্বার 5 সলভ করতে গিয়ে যদি ইমাজিনারি আসছে,
ইমাজিন রুটের ফর্মুলা আমরা জানি ওয়াই ইকুয়াল টু পাওয়ার আলফা এক্স প্লাস ইন্টু পাওয়ার আলফা এক্স ইন্টু সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স। এবার আলফা বিটার মান আমি এখানে জানি আলফা ইকুয়াল টু -1 পেয়েছি, আর বিটা ইকুয়াল টু আমরা পেয়েছি 1। কারণ 1 কেন, আই এর সাথে 1 আছে, কিছু না থাকা মানে 1 আছে, তাহলে আলফা বিটা পেলাম। ওই এক্সপ্রেশন যেটা আমাদের রুল সেটার উপর আলফা বিটা বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। তো এইভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 5টা সলভ করব।